নমস্কার আরামবাগ টিভি। নমস্কার জানাই আমাদের শফিকুল ভাইকে। গত 2 মাস ধরে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমরা অল ইন্ডিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে এবং সুরাট বাঙালি সমাজের পক্ষ থেকে, যে আমরা কাজ করব কিছু বাংলার জন্য। অল ইন্ডিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে এবং সুরাট বাঙালি সমাজ থেকে আমরা অনেক কাজ করছি, সবাই মিলে করছি। আহমেদাবাদ, বম্বে, পুনা, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন শহর থেকে, মিরাট, ইন্দোর, সব শহর থেকেই হচ্ছে কাজ। আর সব শহর থেকেই স্পেশাল ট্রেন যাচ্ছে, কিন্তু সবার লক্ষ্য একটা, আমরা এবার পরিবর্তন চাই। কাল একটা ট্রেন গেল আমাদের সুরাট থেকে। টোটাল আমাদের প্রাইভেট ট্রেন 2টো গেছে, প্রাইভেট স্পেশাল যেগুলো, সেগুলো অনলি ফর পরিবর্তনের লক্ষ্যে। 199টা পাবেন, একটা আধটা মনের মধ্যে কারো ঢোকা যায় না, সেই হিসাবেই আমরা একটা একটা করে করেছি, নিজেরা খরচা ব্যয় করে। আমরা কিন্তু একটাই আমাদের কাজ, বাংলার পরিবর্তন দরকার, তাই চাই বিজেপি সরকার। নমস্কার, আমি এস আলম, একজন পরিযায়ী। আমার সঙ্গে প্রায় 250 থেকে 300 স্বর্ণকার সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি। আমি দীর্ঘ 25 থেকে 30 বছর পশ্চিমবঙ্গের ইলেকশনে পার্টিসিপেট করছি কিংবা ভোট দিতে যাই, কিন্তু 2026-এর বিধানসভার ইলেকশনে যখন আমি ভোট প্রয়োগ করতে গেলাম পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় অন্তর্গত গোপালপুর গ্রামে, আমার গ্রামের ভোটেতে আমি একটা অবাক করা চিত্র দেখতে পেলাম, যেখানে দেখতে পেলাম যে লাখে লাখে পরিযায়ীরা ভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে এসেছে স্রেফ পরিবর্তনের জন্য ভোট দিতে, এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও পরিবর্তনের জন্য ভোট দিতে চাইছে কিংবা ভোট দিয়েছে। তাই 23 এপ্রিলের প্রথম দফার ভোটে যাদের ভোট ছিল তারা তো তাদের কর্তব্য পালন করেছে। এবারে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটেতে যেসব পরিযায়ীরা বাকি রয়ে গেছে, তাদের কাছে আমার অনুরোধ যে যারা এখন মনস্থির করে নিয়েছে যে তারা পরিবর্তনের জন্য ভোট দিবে, তারা তো তাদের পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে পরিবর্তনে ভোট দিবেই। কিন্তু যারা এখনো পর্যন্ত ভিন্ন রাজ্যে আছে কিংবা ভিন্ন রাজ্য থেকে কোনো না কোনো কারণে আসতে পারছে না, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা যে কোনোভাবে ভিন্ন রাজ্য থেকে আসুন এবং একটা ভোট পরিবর্তনের নামে। আর যারা আসতে পারছে না তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটা ফোন আপনার পরিবার আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে করুন এবং বলুন যে আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, আপনাদের পরিবারের যে কষ্ট, পরিবারের যে বেদনা, সেটাকে নিবারণ করার জন্য পরিবর্তন দরকার। হ্যাঁ বন্ধুগণ, নমস্কার। আপনাদের পরিচিত মুখ, পরিযায়ী শ্রমিকদের এক পরিচিত মুখ। আমি সুশীল মণ্ডল, চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান আর্টিজান জুয়েলারি অ্যাসোসিয়েশন দিল্লি, সভাপতি কর্ণাটক বেঙ্গলি স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন। খবরের কাগজ বা টিভির মাধ্যমে দেখলাম এই বছর পশ্চিমবাংলায় ভয়মুক্ত ভোট হচ্ছে। ভোটার নিজের ভোট নিজে প্রদান করার আশ্বাস দিয়েছেন ইলেকশন কমিশনার। তাই 3 বন্ধু মিলে, আমি, রফিকদা, আকবরদা, রেয়াজ রফিকদার ছেলে, আমরা সপরিবারে আমরা ভোট দিতে এইমাত্র কলকাতা এয়ারপোর্টে পৌঁছালাম। ধন্যবাদ। বন্দে মাতরম। দর্শক, কালকে শেষ দফার ভোট কর্মী যারা তারা তো সব পৌঁছে গেছেন। দুর্গম এলাকা, নদী নালা, পাহাড়ে তো হয়ে গেছে ভোট, তো সব পৌঁছে গেছেন। 2 দফাতে ভোট হচ্ছে। তো প্রথম দফাতে যে ভোট হয়েছে সেখানেও যেমন পরিযায়ী শ্রমিকরাও এসছেন, ভোট দিয়েছেন। এবার যেটা বাকি আছে ওখানেও তো অনেকে আসছেন।
এসেছেন অলরেডি। তো তার আগে আমি যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে যে এখানে একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। যারা পরিযায়ী শ্রমিক আছেন, যারা মানে রাজ্যে ফিরতে চাইছিলেন, তাদেরকে ফেরানোর ব্যাপারে যেমন ধরুন নিজ উদ্যোগে অনেকে এসছেন, কিন্তু অনেক সংগঠন, এই জুয়েলারি কর্মী সংগঠন, এরকম বাঙালি সমাজ, এরাও অনেক উদ্যোগ নিয়েছিল। শুনলেন তো, এনারা সব এক একটা সংগঠনের দায়িত্বে। তো এনারা সব উদ্যোগ নিয়েছেন, পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন পরিবর্তনের জন্য পাঠিয়েছেন। আবার যারা এসেছেন হয়তো ওনাদের মাধ্যমে আসেননি, অন্যভাবে এসছেন, তাদেরকে দেখছি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে পরিবর্তনের জন্য ভোটটা দেবেন। তো সব মিলিয়ে দর্শক, এই ইনাদের যা সব অ্যাপিল, এবং দেখলাম তো, আমি তো দেখিয়েওছি কিছু ভিডিও, পরিযায়ী শ্রমিক যারা আসছিলেন ট্রেনে করে, আস্তে আস্তে তাদের বক্তব্য, আসার আগে বক্তব্য, কারখানায় যারা কাজ করছেন ওখানে ফিরবেন আগে থেকে বক্তব্য, বাসে করে যারা আসছেন তাদের বক্তব্য। মানে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ বলবো এবার কিন্তু ওই পরিবর্তনের জন্যেই, মানে পরিবর্তনের পক্ষে। আসলে পরিযায়ীরাই তো সবথেকে বেশি কষ্ট পান, সবথেকে বেশি সমস্যাতে তো পরিযায়ীরা। রাজ্যের পরিবর্তন হলে সুদিন ফেরার যে বিষয়টা, তাতে করে তো পরিযায়ী যারা তাদেরকেও তার পরিযায়ী থাকতে হবে না। যদি এখানে কল কারখানা কাজকর্মের ব্যবস্থা হয়, আর তো পরিযায়ী ব্যাপারটা থাকবে না তো না। সুতরাং রাজ্যে পরিবর্তনটা জরুরি, তাগিদটা পরিযায়ীদের মধ্যেই কিন্তু বেশি। সবাই চান যে আমরা নিজের এলাকায় থেকে কাজ করে সংসার চালাবো, ফলে তাদের মধ্যে তাগিদটাও বেশি। তো তাগিদটা দেখতেও পেয়েছি। আর ইনারা যারা আছেন ইনারাও ভাবিয়েছেন। কিন্তু একটা জিনিস ভাবতে হবে আপনাদেরকে, যাদেরকে বক্তব্য রাখতে শুনছেন, ইনারা বেশিরভাগ জনই হচ্ছেন ওখানে ওনারা কারবার চালান, মানে ওনাদের আন্ডারে পরিযায়ীরা কাজ করেন, পরিযায়ীদেরকে নিয়ে ওনারা কাজ করেন। কিন্তু তা সত্ত্বেও ওনারা বলছেন রাজ্যে ভালো হোক, রাজ্যের পরিবর্তনটা হোক। পরিযায়ীরা এখানে কাজ করলে ওনারা তো আর লেবার তো পাবেন না। ওনাদের তো এখন হয়ে গেছে, পুরো বেশ হয়ে গেছে ওই সব ভিন রাজ্যেতে। ফলে ওনারা হয়তো সমস্যাতেও পড়বেন এখান থেকে পরিযায়ীরা না গেলে, যেহেতু ওনারা কারবারই হয়ে গেছেন ওখানে। ওনারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন না, ওনারা কারখানা চালান ইত্যাদি। কিন্তু তারপরেও যে ইনাদের উদ্যোগ, খরচ করে পাঠানো, রাজ্যে পরিবর্তন হোক, ভালো হতে হবে, এর জন্য অবশ্যই দর্শক ইনাদেরকে কর্নিশ জানাতে হবে। ইনারা নিজেরাও এসছেন এবং অন্যদেরকে নিয়ে আসছেন, আস্তে আস্তে বলছেন, তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন, যেখানে যেভাবে বলা যায় বলছেন। যারা এসেছেন তারা তো ভোট দেবেনই, যারা আসেননি বাড়ির লোকেদেরকে ফোন করুন, আরও অন্যদেরকে ফোন করুন, যেন পরিবর্তনের জন্য ভোটটা দেন। এই যে অ্যাপিলটা ওনারা করছেন না, ফলে পরিবর্তন হলে রাজ্যে এই পরিযায়ীদের কিন্তু একটা বিরাট অবদান থাকবে, সেটা কিন্তু মানতে হবে। রাজ্যে পরিবর্তনের জন্য এই পরিযায়ীদের একটা যে বিরাট ভূমিকা, বিরাট যে অবদান, সেটা কিন্তু মানতেই হবে। কারণ পরিযায়ীরা, আবার বলছি, তারা সবথেকে বেশি ভুক্তভোগী। তারা তো ভোট দেবেনই, তাদের পরিবারের লোকেদেরকেও দেখবেন ভোটটা তারা দিতে বলবেন। যেহেতু আমাদের রাজ্যে পরিযায়ীর সংখ্যাটাই অনেক, আর তার পরিবারের ভোটটা ধরলে তো অনেক ভোট। ফলে পরিবর্তনের জন্য পরিযায়ীদের নিজস্ব এবং পরিযায়ীদের পরিবারের ভূমিকা, এটা কিন্তু এটা কিন্তু মেনে চলতে হবে। তো যাই হোক, একেবারে শেষ লগ্নে এসে ইনারা যে এখনও ঝালাই দিচ্ছেন আর একটু করে, মনে করাচ্ছেন পরিবর্তন দরকার ইত্যাদি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ছেন ওনাদের বক্তব্য। আমার চ্যানেলের নাম করেও দেখলেন একজন বলেছেন। তো যাই হোক, ওনাদের একটাই বক্তব্য, যারা গেছেন বাংলাতে যেন পরিবর্তনের জন্য ভোটটা দিয়ে থাকেন। আমরা আমাদের মতো করে ভোট দিয়েছি। যাদের কালকের ডেট, তারা এইসব যারা কথা বললেন, যেমন এস আলম তো আগেই ভোট হয়ে গেছে, চলে গেছেন মনে হয়। সুশীল মণ্ডল এসছেন, কালকে ভোট দেবেন। আর আরেকজন যে শুনলেন নাম, তো ওনার কবে কোন তারিখে ভোট আমি জানি না, কবে কি দিয়ে গেছেন। তো যাই হোক, মানে ওনারা যেটা বলতে চাইছেন যে পুরো মাস পরিযায়ী শ্রমিক তারা যেন সব পরিবর্তনের জন্য ভোটটা দেন, যাতে করে পরিবর্তনটা আসে। তো যাই হোক, ওনাদের এই অ্যাপিল আমার মনে হয় আপনারাও একটু শেয়ার করে দেবেন, যখন ওনারা এতটা বলছেন, যাতে করে পরিযায়ীরা যারা এসছেন তারা তো ওই মাথায় নিয়েই এসছেন। আর এটা যদি আরও অনেকের কানে যায়, তারাও যদি পরিবর্তনের পক্ষে ভোট দেন, তাহলে বিষয়টা আরও সহজ হবে।
তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এটা হচ্ছে পরিযায়ীদের অ্যাপিল, আমি যেটা বললাম। কিন্তু আরও কয়েকটা কথা বলে শেষ করি। যেহেতু রাত পোহালি ভোট, আমি দেখছিলাম এখন কিন্তু একটা বিরাট চলছে, টহল চলছে, সেন্ট্রাল ফোর্সের টহল চলছে। এবং সেই সঙ্গে দর্শক আমি আরেকটা বিষয় দেখাবো, এটা যেমন সেন্ট্রাল ফোর্সের টহল, কোথাও যাতে অশান্তি না হয়, কী করে কী থাকবেন, কাউকে সাবধান করে দেওয়া ইত্যাদি, তেমনি আমি আরেকটা ফুটেজ দেখছি। এনআইএ কিন্তু রাস্তাতে নেমেছে, এনআইএ রাস্তায় নেমেছে, তারাও কিন্তু ঘুরছে। এনআইএ মানে কি, মানে বিস্ফোরক কিছু হলেই কিন্তু খপ করে ধরবে। ফলে এটা কিন্তু একটা বড় বার্তা, যদি আগামীকাল বা আজ রাতে কোথাও বোমা ফাটানো হয়, বোমা ফাটে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ডিরেক্টলি এনআইএ ঢুকবে। ফলে বোমাবাজি করা যারা ভাবছেন করবো বা করাবো, সাবধান। কিন্তু এনআইএ ঘুরছে, এনআইএ পশ্চিমবঙ্গে মানে অনেক জায়গাতে ঘুরছে, নেমে গেছে। যে বোমা যদি কোথাও ফাটে, কোথাও বিস্ফোরণ ঘটানো হয়, কোথাও অগ্নিসংযোগ করা হয়, সঙ্গে সঙ্গে এই টিম পৌঁছে যাবে, ধরবে আর জেলে পুরবে। আর এনআইএর হাতে যাওয়া মানে বুঝতে পারছেন তো, দিদি তার কোনো উপায়ই নেই। সরকার উল্টে গেলে দিদি তার কিছুই করতে পারবেন না। কিন্তু এনআইএর হাতে মামলা চলে গেলে, মানে এনআইএ ছুলে কঘা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, অনেকের অভিজ্ঞতা বা খবরটা নিশ্চয়ই দেখেছেন, বাংলাতে যেসব কাণ্ডে এনআইএ ছুঁয়েছে সেই সব পরিবারের লোকজনদের কি হালটা হয়েছে। ফলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখন এই ভিডিও করছি, যেমন পরিযায়ীদের অ্যাপিল সম্পর্কে বললাম, তেমনি এই বার্তাটাও ছড়িয়ে দিন যে আগামীকাল কেউ বোমা ফাটানো, আগুন লাগানো, বিস্ফোরণ ঘটানো এই সব করতে যাবেন না। কিন্তু এনআইএ পুরো ঘুরছে। নিজের ভোটটুকু দেবেন, নিজের পরিবারের ভোট দেবেন। যদি পার্টি করেন, পার্টির যেটা নর্মাল কাজ সেটা আপনারা করবেন। কিন্তু কাউকে জোর জবরদস্তি করা, হুমকি দেওয়া, বাধা দেওয়া এবং সেই সঙ্গে কোনো অশান্তি কাজে যুক্ত হওয়া, আবার যদি এই সব কাজে যুক্ত হন, বোমা ফাটানো, এইসব মুশকিল আছে। পুরো ইহকাল পরকাল ঝরঝর হয়ে যাবে। তাই সাবধান, ভোটটা শান্তিপূর্ণভাবে করতে দেবেন, যে রায়টা হবে সেটাকে মেনে নেবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।